একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন একটা হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলী কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে আর থাকি না কেন, আমরা 9 তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন না, আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে, তাহলে তারাও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসেবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে করবেন সওয়াব পান, ইফতার করানোর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে, এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক
বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন। যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের দিনে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।